বিএলও ডিউটি দেওয়ার প্রতিবাদ বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে বিক্ষোভ, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডেপুটেশন। নির্বাচন কমিশনকে স্থায়ী কর্মী নিয়োগ করতে চলবে না। শিক্ষার অধিকার আইন 2009 লঙ্ঘন করে শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া চলবে না। ডিউটি প্রতিরোধ মঞ্চ জিন্দাবাদ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, কি আপডেট রয়েছে বিষয়? দেখো, আজকে সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে যেভাবে মানে শিক্ষক এবং শিক্ষা কর্মী যারা রয়েছেন তাদেরকে যেভাবে বিএলওর দায়িত্ব দেওয়া হচ্ছে, বিএলওর কাজে নিযুক্ত করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তারা মূলত প্রতিবাদ জানাচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে তাদেরকে সকাল থেকে বিকেল পর্যন্ত পড়াশোনা পাঠন পঠনের জন্য তাদেরকে ব্যস্ত থাকতে হয়। আবার তারপরে অতিরিক্ত যদি তাদের উপরে এই বিএলওদের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা তাদের পক্ষে সম্পূর্ণভাবে সেটা কর্তব্য পালন করা সম্ভব নয়। অন্যদিকে তারা কিন্তু এই আশঙ্কাও করছেন, মুখ্যমন্ত্রী যখন পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন যে বিএলওদের কোন রকম যাতে নাম বাদ না যায় এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন বিএলওদের দিকে, তখন কিন্তু তারা আশঙ্কা করছেন, তাদের প্রাণহানির আশঙ্কা করছেন। তার কারণ হচ্ছে তারা অভিযোগ করছেন যেখানে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের নিরাপত্তা পাওয়া যায় না, সেখানে বিএলওর কাজ করার জন্য যে যখন তাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে তখন তাদের নিরাপত্তা কোথায় থাকবে। এই বিষয় নিয়ে আজকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তারা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদেরকে বিএলওর কাজকর্ম করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট নয়, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো নির্বাচনেও থাকে, কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে রক্তপাতহীন রক্ত ঝরে এবং প্রচুর মানুষের প্রাণ যায়। অর্থাৎ এই সেন থেকে তারা আশঙ্কা করছেন যে যখন তারা বাড়ি বাড়ি বিএলওর কাজ করতে যাবেন তখন কোথায় না কোথায় তারা বাধাপ্রাপ্ত হবেন এবং আঘাতপ্রাপ্ত হতে পারেন, সেই আশঙ্কা করেই কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে তারা ডেপুটেশন জমা দিলেন। ধন্যবাদ খালিদ। কি বলছেন আন্দোলনকারীরা, শুনবো। একটা দীর্ঘকালীন পদ্ধতি, যেটা বলা হচ্ছে যে 4 বার করে প্রতিবেশীর বাড়িতে বাড়িতে ঘুরতে হবে যতক্ষণ না তার সাড়া পাওয়া যাবে এবং সেই বাড়িতে বসে তার নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। একটা এত বিরাট কাজ, তার ফলে আমরা স্কুলে যে স্কুল আওয়ারের পরে গিয়ে যে কাজটা করতে পারবো সেটা কিন্তু নয়। এর পরে ছাড়াও আমাদের মাথায় এটা থাকবে যে আমরা এটা সবসময় করব। এরপরে এইটার যে কাজটা করার পর আমরা হয়তো একটু ছুটি চাইলাম, সেই ছুটি নেওয়ার সময় স্কুলে পরীক্ষা চলবে কিংবা প্রশ্ন করা, সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং আমাদের দায়িত্ব তো শিক্ষক হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের স্টুডেন্টদের ঠিক মতনভাবে মানুষ করা, যেই দায়িত্বের জন্য আমরা স্কুলে নিযুক্ত হয়েছি। এই কাজ তো আগে যারা করতেন কিংবা যারা এই কাজের জন্য মনে হয় নিযুক্ত হলে যাদের একটা কর্মসংস্থান হবে সেটা করাই ভালো। কাল 8টায় বেরিয়ে ফিরতে আমার আবার রাত 8টা বেজে যায়। তো স্কুলের 5 থেকে 12 পর্যন্ত প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়িয়ে তারপরে আমি ফিরে আসার পরে আমাকে যদি এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন রকমের কাজ থাকে স্কুলের, খাতা দেখা, কোয়েশ্চেন করা, বিভিন্ন রকমের প্রজেক্ট করানো, বড় ক্লাসের প্র্যাকটিক্যাল করানো, এই সমস্ত করার পরে আবার এই দায়িত্ব যদি দেওয়া হয় তাহলে সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। সেটা আমার পক্ষে তো সম্ভবই নয় এবং কোনো টিচারের পক্ষেও সম্ভব। চিফ ইলেকশন কমিশনের নির্দেশ আছে যে সরকারি কর্মচারীদেরকেই বিএলও হিসাবে নিয়োগ করতে হবে। পিওরলি গভর্নমেন্ট সার্ভিস করি না, কারণ আমরা সবাই নন গভর্নমেন্ট এডেড অথবা স্পন্সর্ড স্কুলের টিচার। সেই দিক থেকে আমাদের কিছুতেই এই ডিউটি দেওয়া যায় না। 8টি অ্যাক্টে বলা আছে যে শিক্ষা বহির্ভূত কাজ আমাদের দেওয়া যায় না। এইটা যে হারে যত রকমের এক্সটেন্সিভ যে ডিউটি, এই ডিউটি করতে গেলে ভাবুন যে আমাদের একদম 1 আগস্ট থেকে সামেটিভ পরীক্ষা শুরু, 5 to 10 সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে হায়ার সেকেন্ডারি